আমার মাকে আমি বলি যে তুমি ফোন করবে, কোথাও আমি গেলে তুমি ফোন করবা। ওনার ফোন করতে, ওনার হোয়াটসঅ্যাপ খোলার পর ওনার ফোন করতে খুব অসুবিধা হয়। আমাকে লিখেছে তুই কাথায় আছোস বাড়িতে, আমি বুঝতেই পাই না। তাই ভালো পড়তে আমার যখন 1 ঘন্টা লাগছে ফোন করে নি, চিল্লাচ্ছে হ্যাঁ জানোয়ার একটা কিছু লিখলে পড়তে পারিস না, হ্যাঁ ওটা দেখতে তো এমনি। আমাকে লিখেছে তুই কখন বড়ি ঢুকবি, এরম লিখেছে আমাকে। আর বলছে আমি অশিক্ষিত। আমি বলছি মা এগুলো কেন লিখেছো তুমি? বলছে পড়াশোনা শিখিয়েছি, জানোয়ার টাকা দিয়ে ওর বাবা পড়াশোনাগুলো একদম নষ্ট করেছে টাকাগুলো জানোয়ারের পেছনে। তুমি ভুলভাল লিখবা না, আমার পেছনে টাকা নষ্ট করেছে, সবকিছুতে আমার কেন দোষ? তোমার দেখো এই শীতের মধ্যেও বৃষ্টি পড়ছে। নাচছো কেন? নাচছি, বৃষ্টি পড়ছে বলে। বৃষ্টি পড়ছে এটা তুই আমাকে জানাতে এসছিস? কাজের নাম মেনে এসে বৃষ্টি পড়ছে জানাতে এসছিস? না তো সারাদিনের মুখ দেখতে পাই না, মুখ ফোনের মধ্যে গুজে বসে থাকিস টিটার মধ্যে। বৃষ্টি পড়ছে ও জানাতে এসছে আমাকে। সারাদিন ঘরে থাকে, এক পা বাইরে বার করে না, আকাশের কালার কি তাই জানে না। বাবা কাকিমার মেয়েটা কালকে পালা গেছে। তোমরা কি ভাবছো ন্যাচারালি যে চুপ থাকবে, কাকিমার একদম মুখ বন্ধ হয়ে গেছে? না, তোমরা ভুল। এখন কাকিমা বলছে কিডন্যাপ হয়েছে, ওর ওই শুয়ার মুখা মেয়ে নাকি কিডন্যাপ হয়েছে। মানে কপাল ভালো বলেনি যে আমার মেয়ে ভ্যানিশ হয়ে গেছে, ঘরেই ছিল, ঘর দিয়েই আর পাচ্ছি না। মানে এইটা বলেনি আমার। আর আমার মা তো পুরো আলাদাই। আমার মা আলাদাই জগতে থাকে। দেখেছিস ওনার মেয়ে কিডন্যাপ হয়ে গেছে, বাড়ি দিয়ে বেরোবি না। আরে ওনার মেয়ে তো বলে বাড়ি দিয়ে বেরোতো না, বাড়িতে থেকে কি করে কিডন্যাপ হয়? বাড়িতে এসেছিল কিডন্যাপাররা, বাড়ি দিয়ে নিয়ে গেছে। আমার মা মানে অন্য জগতে বাস করে। বাড়িতে থাকলেও দেখছিস কিডন্যাপ হয়ে যাচ্ছে, বাড়িতে থাকলে কিডন্যাপ হয়ে যাচ্ছে। শীত গ্রীষ্ম বর্ষা সারা জীবন কোনো বন্যা হয়ে যাক, তুফান চলে আসুক, তবু রাস্তার মানুষ রাস্তাতে থাকবেই। 12টা বাজুক 1টা বাজুক, মানে আমি যতবার রাস্তায় যাই দেখি যে কিছু কাকিমারা থাকেই রাস্তায়। ওদের ম্যান্ডেটারি, ওদের ঘর নেই, ওরা রাস্তাতেই ওরা ঘর মানে রাস্তাটা। আসছি আমি আজকে সন্ধ্যাবেলা ঘুরতে গেছিলাম, ওখান থেকে আসছি আস্তে আস্তে মোটামুটি রাত হয়ে গেছে, 10টা বাজতে চললো এখন। আমাকে বলছে কোথায় গেছিলি? ভালো কথা। আমি বললাম যে একটু ঘুরতে বেরিয়েছিলাম। আমাকে বলছে কিছু বলেনি, এরকম করছে কি 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 ব্যামো হয়েছে গলায়? কি তোমার মেয়ে যায় না? তোমার মেয়ে তো 2টোর সময় বাড়ি ঢোকে। তোমার মেয়ে তো 3টে ছেলে নিয়ে ঢোকে, আমি দেখতে পাই না? তখন তোমার বেড়ায় না? আমি আমার বয়স সাথে গেছিলাম, তোমার করার কি হয়েছে? তোমাকে জিজ্ঞাসা করতে কে বলে যে আমি কোথায় গেছিলাম? সরকারি রাস্তা ভাই, তুমি সারাদিন রাস্তায় থাকো, ওখানেই হাগো, ওখানেই তুমি খাও, কোনো ব্যাপার না, আমার কোনো যায় আসে না। কিন্তু আমি কোথাও গেলে এরকম করে তাকানোর কি আছে? বাস্তবে একবার বিয়ে করতে গিয়ে মানুষের ফেটে যাচ্ছে যারা বিয়ে করছে, আর সিরিয়ালে 3-3বার বিয়ে হয়। মানে কি করে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে একটা বড় লোকীয় ছেলে তার বাড়ির কাজের মেয়েটাকে ভুল করে হয় মালা পরিয়ে দেয়, নয়তো ধাক্কা লেগে তার মাথায় টমেটো সস টাইপ কিছু পড়ে যায় যেটা লাল, বা রক্ত পড়ে, সিঁদুরেরও দরকার হয় না, সেটা একটা বিয়ে, ছলছাতুরি বিয়ে যেটাকে বলে। সেকেন্ড হচ্ছে ওই বড় লোকীয় ছেলের পরিবারটা ওই ছেলেটার সাথে আর একটা মেয়ের, বড় লোকীয় মেয়ের বিয়ে ঠিক করে, যে একটু নেশা বেশা করে, একটু মডার্ন, একটু এরকম একটা মেয়ের বিয়ে ঠিক করে। তো তখনই ছেলেটার ওই মানে পাগল ছেলে, ওই এতদিন মনে পড়েনি, বিয়ের সময় তার মনে পড়ে আমি তো ভুল করছি, আমার একটা বউ আছে। তো তারপর তার ওই বউটার কথা মনে পড়ে, কাজের মাসিটার কথা, তারপর আবার ওকে বিয়ে করে। তো তখন কেউ মেনে নেয় না। আর লাস্ট বার যে বিয়েটা হয় সেখানে সব পরিবার ভ্যাটকাতে সবার দুজনের বিয়ে দিয়ে দেয়। তো 3বার হয় বিয়েটা, ঠিক আছে। আর এদিকে আমাদের বাস্তবে ফেটে যাচ্ছে বিয়ে করতে। হ্যাঁ, সোনার দাম, কিডনি বেচলেও হবে না ভাই, সোনার যা দাম, কিডনি পুরো শরীরই বেচে দিতে হবে, বাড়ি ঘর সম্পত্তি সব বেচে দিতে হবে বিয়ের জন্য।